Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أليس الله بأحكم الحاكمين. সমস্ত প্রশংসা, সমস্ত হামদ, সমস্ত গণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই বিশেষিত, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করণার্থে পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, যে মহামানবের সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না, আমরা তিনার প্রতি দুরূদ তাসলিম বর্ষণ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের আলোচনা চলে আসছিল এমন কতগুলো পাপের কথা, যে সমস্ত পাপগুলোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন এবং উক্ত পাপগুলোর শাস্তি প্রয়োগ করার, কার্যকারী করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসক গোষ্ঠীকে দিয়েছেন। এই সমস্ত পাপগুলোর বর্ণনা আলোচনা করছিলাম। এ পর্যন্ত আমরা 7টা আলোচনা করেছি। 1 নম্বর ছিল চুরি করা, 2 নম্বর ডাকাতি করা, 3 নম্বর জেনা করা, ব্যভিচার করা, 4 নম্বর মিথ্যা অপবাদ দেওয়া, 5 নম্বর ছিল যে কেসাস, হত্যার বদলে হত্যা, আঘাতের বদলে আঘাত, 6 নম্বর ছিল যে সমকামিতার শাস্তি কি, আর 7 নম্বর ছিল একজন মানুষ মদ পান করলে যে শাস্তি ভোগ করার কথা আল্লাহ ইসলাম কিভাবে শাস্তি প্রয়োগ কতটুকু নির্ধারণ করেছে তার আলোচনা এই পর্যন্ত আমরা করেছি। আজকে আর একটি মাত্র হজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে আমরা নতুন একটা আলোচনা, অর্থাৎ আমাদের দেশীয় আইন এবং শরিয়া ইসলামী আইন, 2 আইনের মধ্যে তুলনামূলক আলোচনা করে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পাপের শাস্তি হিসেবে হদ দিয়েছেন, হদের বিধান দিয়েছেন, তার উল্লেখযোগ্য 8ম নম্বর আরেকটি উল্লেখযোগ্য যে পাপ, সে পাপটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেওয়া।
আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা। এ সম্পর্কে ইসলাম কি বিধান দিয়েছে আমরা যদি পবিত্র কোরআনুল কারীম দেখি তাহলে প্রতীয়মান হব। সূরা আহজাব 57 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সূরা আহজাব 57 নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া মানে নবীদেরকে হত্যা করার মাধ্যমে হোক, নবীদের গালি দেওয়ার মাধ্যমে হোক, অপদস্থ, লাঞ্ছিত, বেইজ্জতিমূলক আচরণ, ব্যঙ্গচিত্র ইত্যাদির মাধ্যমে আম্বিয়া কেরাম রাসূলদেরকে কষ্ট দেওয়া। এরকম কোন মানুষ যদি আচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এ সমস্ত মানুষের জন্য দুনিয়াতে তাদের জন্য অভিসম্পদ, লাঞ্ছনা, অপদস্থ এবং ভৎসনা রয়েছে। ওয়াল আখিরাহ, এবং ইহকাল শুধু যথেষ্ট নয়, বরং তাদের জন্য আখিরাতেও লাঞ্ছনা, অপদস্থ রয়েছে, অর্থাৎ আযাব রয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য নিকৃষ্টতম শাস্তি নির্ধারণ করা, প্রস্তুত করে রাখা হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লিন আযম, ওই আয়াতে, ওই সূরার মধ্যে 2-3টা আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, মালউনিনা, অভিসম্পদ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, নবী রাসূলদেরকে গালি দেওয়ার কারণে, অপদস্থ, লাঞ্ছিত করার কারণে আল্লাহর পক্ষ থেকে যখন তাদের উপরে লানত, অভিসম্পদ আসে, এই অবস্থাতে আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা, তাদেরকে যেখানে পাওয়া যাবে, উখিজু, তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে ধরা হবে, ওয়া কুতিলু তাকতিলা, এবং নির্মমভাবে তাদেরকে হত্যা করা হবে। তাহলে আয়াত থেকে প্রতীয়মান হয় যে সমস্ত ব্যক্তিবর্গ, কুলাঙ্গাররা আম্বিয়া কেরাম, নবীগুণদেরকে, রাসূলগুণকে, যে ব্যক্তিরা লাঞ্ছিত, অপদস্থ করবে, ব্যঙ্গচিত্র করবে, গালি দিবে ইত্যাদি বিষয়ে আচরণ করবে, এ সমস্ত বিষয় যদি করে তাহলে ওই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত রয়েছে। এবং তাদের ব্যাপারে ইসলাম বিধান দিচ্ছে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে ধরা হবে, এবং সে অবস্থাতেই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। নির্মমভাবে হত্যা করা হবে মানে একজন সাধারণ মানুষকে যেভাবে হত্যা করা হয় তার চাইতে লাঞ্ছিত, অপদস্থমূলক, টুকরো টুকরো করে, এবং সব চাইতে কড়া এবং জঘন্যতম সুরত এবং পন্থার মাধ্যমে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, সুন্নাতুল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পন্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত পদ্ধতি হচ্ছে, ফিল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে, খালাউ মিন ক্বাবলু, এর আগে যে সমস্ত ব্যক্তিরা এরকম আচরণ করে অতিবাহিত হয়ে গিয়েছে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে শুধু এই আইন প্রণয়ন করার জন্য দিয়েছে, বিষয়টা এরকম নয়। এই আয়াত থেকে প্রতীয়মান হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত, কোন মানুষ যদি আম্বিয়া কেরামদেরকে, রাসূলগণকে লাঞ্ছিত, অপদস্থ, বেইজ্জতি এবং গালি আর ব্যঙ্গচিত্র করে, সকল এই সমস্ত কুলাঙ্গারকে আগে যেভাবে এই বিধান দিয়েছিল, বর্তমান সময়েও তাদের একটি বিধান, তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি, ওয়ালান তাজিদা, তুমি কখনো নয়, তুমি কিছুতেই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়তাবাচক শব্দ ব্যবহার করছেন, লান তাজিদা, তুমি কখনো পাবে না, কিছুতেই পাবে না, অবশ্যই অবশ্যই তুমি পাবে না। মানে এই বিধানের ক্ষেত্রে কোনো নমনীয়তা পাবে না, এই বিধানের ক্ষেত্রে তুমি নম্রতা পাবে না,
এই বিধানের ক্ষেত্রে তুমি কোনো প্রকারের ছাড় পাবা না। লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কোনো পরিবর্তন পাবে না আল্লাহর বিধানের। তার মানে হলো এটাই, আগের সময়ে উম্মাতে মুহাম্মাদি পৃথিবীতে আসার আগে যতগুলো উম্মাত এসেছিল সমস্ত জাতির ব্যাপারে যেমন একই বিধান দেওয়া হয়েছিল। আম্বিয়া কিরামদেরকে যদি কেউ হত্যা করে, আম্বিয়া কিরামদেরকে কেউ যদি গালি দেয়, রাসূলদের যদি কেউ ব্যঙ্গচিত্র করে, আগের উম্মতের উপরে যেমন ওহী নাজিল করে বিধান দেওয়া হয়েছিল তাদেরকে হত্যা করা, ঠিক তেমনি উম্মাতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে বিধান দিচ্ছেন। উম্মাতে মুহাম্মাদির মধ্যেও মুসলিম দাবি করে হোক অথবা অমুসলিম যারা রয়েছে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ রাসূলকে যদি কটাক্ষ করে, গালি করে, তাদের বিধান একটাই, সেটা হচ্ছে তাদেরকে হত্যা করা হবে। এটা আল্লাহর বিধান। আর এই বিধান আমাদের প্রধানমন্ত্রী কোন কথা, সারা পৃথিবীর যদি শাসক গোষ্ঠী এক স্থানে হয়ে যায়, সারা পৃথিবীর সৃষ্টি যদি একদিকে হয়ে যায়, একদিকে হওয়ার পরেও এই আল্লাহর বিধানকে পরিবর্তন না তাবদীলা, পরিবর্তন করার শক্তি কারো নাই। যদিও দুঃখজনক বিষয় হলো সত্য কথা, পার্লামেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত সর্বস্তরে যদিও কোরআন এবং হাদিসের আইন না থাকার কারণে বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে বর্তমান সময় দেখতে পাওয়া যায় রাসূলদের নিয়ে কটূক্তি করা, রাসূলদের ব্যঙ্গচিত্র করা, এমনকি রাসূলদের আচার আচরণ নিয়ে ব্যঙ্গচিত্র করা, তাদেরকে গালি দেওয়া পর্যন্ত দেওয়া হচ্ছে। কিন্তু পার্লামেন্ট পর্যন্ত আমাদের কোরআন এবং হাদিসের আইন চালু না থাকার কারণে, শরিয়া এবং ইসলামী আইন চালু না থাকার কারণে আজকে বর্তমান সময়ে তারা রক্ষা পেয়ে যাচ্ছে, তারা ছাড় পেয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। ব্যক্তিগত শুরু করে নিয়ে পার্লামেন্ট শাসক পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিচ্ছেন, যারা আল্লাহ রাসূলকে কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র করবে, অপমান করবে, গালি দিবে, তাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ঘটে যাওয়া সেই সময়ে এক ইহুদি নেতা নাম কাব ইবনে আশরাফ, এই কুলাঙ্গার আল্লাহ রাসূলকে একাধিকবার গালি প্রদান করেছে, আল্লাহ রাসূলের দাওয়াতে বাধা প্রদান করেছে, দিন প্রতিষ্ঠার কাজে তিনি বাধা প্রদান করেছিল। এই সময়ে লাঞ্ছনা অপদস্থ করার কারণে এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন, তুমি যাও তাকে হত্যা করে আসো। হাদিসটা যদি আমরা বলি তাহলে স্পষ্ট হব। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 4037 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লি কাব ইবনে আশরাফ, এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি কাব ইবনে আশরাফকে হত্যা করবে, ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহ ওয়া রাসূলুহু, কারণ এই কাব ইবনে আশরাফ কুলাঙ্গার ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা চট করে এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আগে বলি, কাব ইবনে আশরাফ সে সময়ের এক ইহুদি নেতা ছিল। সেই সময়ের কাব ইবনে আশরাফ ইহুদির নেতা ছিল। ইসলামের দাওয়াত প্রদানে যতগুলো মানুষের কাছ থেকে, সংগঠনের কাছ থেকে, দলের কাছ থেকে সেই সময়ে আল্লাহ রাসূল বাধাগ্রস্ত হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাব ইবনে আশরাফ। তার মধ্যে ধর্মগতভাবে উল্লেখযোগ্য যে ধর্মটার নাম আসে সেটা হচ্ছে ইহুদি ধর্ম। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিনে আজম, এজন্য যুগে যুগে আমরা দেখি ওই সময়ের আয়াত নাজিল করার পরে এদের একটা উল্লেখযোগ্য নিকৃষ্টতম পাপ কাজ ছিল নবীদেরকে হত্যা করা। সূরা বাকারা সহ সূরা আলে ইমরান পড়ে দেখেন, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইহুদিদের একটা উল্লেখযোগ্য নিকৃষ্টতম আচরণ হলো তারা অনেক নবী আম্বিয়া কিরামদেরকে তারা হত্যা করেছিল। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সকল মানুষদের উপরে আইন করে দিয়েছেন, অভিসম্পদের দোয়া করতে বলেছেন, যেটা আমরা প্রতি সূরা ফাতিহার প্রতি রাকাতে আমরা বলে থাকি। আমরা সেই সময় বলে থাকি গায়রিল মাগদুবি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করেন না, ওই সমস্ত মানুষের নীতিমালাইতে আমাদের পরিচালিত করিয়েন না যে সমস্ত ব্যক্তিদের উপরে লানত এবং অভিসম্পদ বর্ষিত হয়েছে। এ সমস্ত মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন ওয়ালাদ-দাল্লিন, গুমরা পথভ্রষ্ট হয়েছে, এটা দুই শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। এক শ্রেণীর লোক হচ্ছে ইহুদি, আর এক শ্রেণীর লোক হচ্ছে খ্রিস্টান। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম,
আমরা যদিও ইমানের বলে সূরা ফাতিহা পাঠ করতে হয়, এজন্য আমরা প্রতি সালাতে যদিও আমরা ইহুদিদেরকে আমরা লাঞ্ছনা, অপদস্থ এবং বেইজ্জতির দোয়া করে থাকি, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য কথা যে আমরা সেটার অর্থ না জানার কারণে আমরা সেটা তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের কৃষ্টি কালচার আমরা আমাদের ধারণ করছি। পার্লামেন্ট থেকে শুরু করে ব্যক্তি জীবনের সর্ব অঙ্গনে তাদের আচরণ আমরা ধারণ করছি, অথচ আমাদের সর্ব অবস্থায় বলা হয়েছে তারা এমন একটা লাঞ্ছিত এবং লানত প্রাপ্ত অভিশপ্ত তারা সংগঠন এবং দল এবং মাযহাব এবং ধর্ম গ্রহণকারী যে তাদের উপরে সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এই হচ্ছে কাব ইবনে আশরাফ। সেই সময়ে ইহুদিদের সে একজন দালাল এবং প্রধান ধর্ম নেতা ছিল। এই ব্যক্তি যখন বিভিন্ন দিক থেকে আল্লাহ রসুলকে বাধা প্রদান করলো, আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র করলো, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহ রসুলকে গালিগালাজ করলো, এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় বললেন, মানলি কাব ইবনে আশরাফ, এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তি কাব ইবনে আশরাফকে তোমরা হত্যা করবা? ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, কারণ সে ব্যক্তি কাব ইবনে আশরাফ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। ফাকালা মুহাম্মদ ইবনে মাসলামা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় একজন বান্দা, সে ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আতুহিব্বু আন আকতুলাহু, আপনি কি চান যে আমি সেই ব্যক্তিটাকে হত্যা করব? সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আমি চাই তুমি সেই ব্যক্তিটাকে হত্যা করো। ওয়ালা ফাযান লি আন আকুলা শাইআন, সে মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নিয়মের কথা বলেন, কিছু অনুমতি দেন। ফাযান লি, আমাকে অনুমতি দেন, আন আকুলা শাইআন, আমি কিছু বলবো। মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফের হাদিস টিকায় ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আন আকুলা শাইআন, আমি কিছু বলবো মানে আমার পক্ষ থেকে কিছু কৌশলমূলক আমি কিছু মিথ্যা কথা ওখানে আমি আশ্রয়, কিছু মিথ্যার আমি আশ্রয় গ্রহণ করব। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলি, ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যেহেতু ইসলাম ধর্ম, সত্য ধর্ম, এজন্য মিথ্যা কথা বলা যাবে না, এজন্য চুরি করা যাবে না, এজন্য গীবত করা যাবে না। এর সম্পর্কীয় আমরা সদা সর্বদা ওয়াজ নসিহত শুনে আসি, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য কথা আমরা এটা কোনোদিন শুনলাম না। অবস্থা ভেদে আমাদের মিথ্যা কথা বলা যায়। ভালো করে বুঝবেন, কথাটি বিশেষ দ্রষ্টব্য দিয়ে বললাম, হাদিসের মধ্যে উক্ত কথাগুলো এসেছে সেজন্য বললাম। কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা যখন আল্লাহ রাসূলকে বললেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি কিছু বাড়িয়ে বুড়িয়ে আমি কিছু মিথ্যা কথা সেখানে মিথ্যা আশ্রয় গ্রহণ করব। তার মানে অবস্থা ভেদে মিথ্যা কথা বলা যায়। আবু দাউদ শরীফের হাদিস, পত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি এমন অবস্থা আছে যে সময়ে মিথ্যা কথা বলা যায়। সুপ্রিয় উপস্থিতি, এজন্য সদা সর্বদা সত্যের কাজ হবেন। আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, কিন্তু অবস্থা ভেদে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এরকম সুরত কখনো অবস্থান করবেন না, এটা কখনো হতে পারে না। অনুমতি দিয়েছে ইসলাম। পক্ষান্তরে আবার বলি, যে সমস্ত ব্যক্তিরা সদা সর্বদা জেনে আসলেন যে গীবত করা হারাম, ইসলাম অনুমতি দিয়েছে 6 জায়গায় 7 জায়গায় গীবত করা ওয়াজিব। এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আপনি আরেকটা হাদিস রিয়াজুস সালিহিন, সে হাদিসের কিতাবের ব্যাখ্যাগুলোতে পাবেন 7টি এমন স্থান আছে যে স্থানগুলোতে গীবত করা জায়েজ। মতান্তরে ওলামায়ে কেরাম বলেন ওয়াজিব। কেন? এগুলোতে আপনার দ্বীন রক্ষা পাবে। এই গীবত করলে আপনার স্বাধীনতা ফিরিয়ে পাবেন, গীবত করলে একটা মানবাধিকার যে ছিল তাহলে ওই মানবাধিকার ফিরিয়ে পাবেন। এরকম 7টা স্থান যদি আপনি গীবত করেন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এরকম অনেক বিধান রয়েছে। আমরা সদা সর্বদা ওয়াজ করি, সাদকা করতে হবে, সাদকা করতে হবে, ওয়াজ শুনি, কিন্তু ধার দিতে হবে, টাকা ধার দিতে হবে, এরকম একটাও কোনো আলেম ওয়াজ করে না। অথচ সাদকা করলে যে সওয়াব, তার চাইতে বেশি গুণে সওয়াব হচ্ছে আপনি যদি একটা মানুষকে টাকা ধার করেন। একটা টাকা ধার দিলেন, সেটা 10 গুণ পাবেন, 10 টাকা দান করার সওয়াব পাবেন। না, একটা টাকা সাদকা করলেন, 10 টাকা সাদকা করার সওয়াব পাবেন। 10কে 700 গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই 700কে আমি কৃষকের মতন লালন পালন করব, লালন পালন করতে করতে উহুদ পাহাড়ের মতো বানিয়ে দেবো। এটা হচ্ছে সাদকা করার কথা। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি 1 টাকা ধার দেয়,
কোনো মানুষকে ধার দেয়, তাহলে ওই ধার দেওয়া টাকাটা 18 টাকা দান করলে যে সওয়াব, সে সওয়াব পাবেন। তাহলে 1 টাকা সমান 10 টাকা সাদকা করা, 10 টাকা সমান 700 টাকা, 700কে আবার পাহাড় পরিমাণ করবে। তাহলে একবার যোগ করে দেখেন, গুণ করে দেখেন, 1 টাকা ধার দিলে 18 টাকা, 18কে আবার 10 দিয়ে, 10 18তে যত হয় ওকে আবার 700 করেন, 700 18তে যত হয় ওই অত পরিমাণ আবার পাহাড় পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। দুঃখজনক বিষয় হলো, সত্য কথা, আহমদ শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে এসেছে যে আজকে আমরা ধার দিতে চাই না। ধার দিতে গেলে, হুজুর আমি ধার দিলে সন্ধ্যার সময় দেওয়ার কথা, সে 1 মাস হয়ে যায় আমাকে দেয় না। হাদিস সুসংবাদ দিচ্ছে, হাদিস স্পষ্ট ভাষায় সুসংবাদ দিচ্ছে, আপনি লিখিত করে নেন, 10 দিন পর আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। 10 দিনের মাথায় যদি না দেয়, তাহলে 11 দিন যদি না দেয়, তাহলে 11 দিন, এই 10 দিন দেওয়ার কারণে যতটুকু আপনি সওয়াব পেলেন, প্রতি 1 দিন সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত গুণে গুণে সওয়াব দেওয়া হবে। আহমদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। দুঃখজনক বিষয় হলো, সত্য কথা, সাদকা না দিলে আপনি জাহান্নামে যাবেন এরকম কথা বলা হয়নি, কিন্তু ধার না দিলে আপনি জাহান্নামে যাবেন স্পষ্ট কোরআনের আয়াত পড়ে দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম, যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে একটা সূচ চাইতে গেলে, একটা সূচ, বুঝছেন তো, কোদাল অথবা হাস্যা অথবা ছুরি, এ সমস্ত বিষয়গুলো চাইতে গেলে যদি কেউ না দেয়, তাহলে বলছে আছে কিন্তু দিলেন না, তাহলে সে ব্যক্তির জন্য জাহান্নামের কথা বলা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই কথাগুলো বললাম এজন্য যে ইসলামের অনেকগুলো বিধান আছে। আলেম ওলামা বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাজে পরস্পর, এক পরিবার আরেক পরিবার, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে ঐক্যবদ্ধতা জড়িয়ে ঠিক রাখার জন্য এ সমস্ত অনেকগুলো বিষয় কিন্তু শরীয়তের বলে না। এজন্য দুঃখজনক বিষয়, এ কথা আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে আপনাদেরকে এজন্য জানালাম, যাতে এগুলো বিষয়গুলো যেন আপনারা জেনে আমল করতে পারেন। সুপ্রিয় উপস্থিতি, এবার আসে হাদিসের দিকে। তাহলে মুহাম্মদ ইবনে মাসলামা, এই ব্যক্তি যখন আল্লাহ রাসূলকে বললেন, আপনি আমাকে অনুমতি দেন, কাব ইবনে আশরাফ এই কুলাঙ্গারকে যে আমি হত্যা করব, হত্যা করতে গিয়ে আমি কিছু মিথ্যা কথা বলবো, মিথ্যা কিছু আশ্রয় গ্রহণ করব, তার মানে মিথ্যা কথা বলা অবস্থা ভেদে অবশ্যই জায়েজ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, ওয়ালা কুল, ঠিক আছে তুমি বলিও। ফাতাহু মুহাম্মদ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা তার কাছে আসলো। ফাকওয়ালা, এসে বলল, ইন্না হাজার রাজুলা, নিশ্চয় এই ব্যক্তিটা, আই মুহাম্মদ, মানে হাজার রাজুলা মানে এই ব্যক্তিটা, মানে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, কদ সাআলানা সাদাকাতান, সে সদা সর্বদা আমাদের কাছ থেকে সাদকা চাই। বুঝতে পারছেন, ইসলামী সংগঠন করলে দান খয়রাতের দরকার আছে, সাদকার দরকার আছে, না হলে একটা সংগঠন চলবে না। সেই সময়ে মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহ রাসূল ওই কাব ইবনে আশরাফের কাছে মিথ্যা আশ্রয়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলছে, যে এ সদা সর্বদা আমাদের কাছে সাদকা চাই, আমাদের অনেক কষ্ট দেয়, বিভিন্ন দিক থেকে আমাদেরকে চাপের উপরে রাখে। তখন সে কাব ইবনে আশরাফ বলছে, ইন্নী কদ আতাইতুকা আস্তাফলিকুকা ক্বালা ওয়াজান। তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলছে যে আমি আপনার কাছে এসেছি, অর্থাৎ কাব ইবনে আশরাফকে বলছে যে আমি তোমার কাছে এসেছি এজন্য যে আমাকে কিছু খাবার ধার দিবা, যে খাবার ধার দেওয়ার মাধ্যমে আমি আমার জীবন উপার্জন আমি সংগ্রহ করব। তো কাব ইবনে আশরাফ বলছে, ওয়াইজান আল্লাহে লা তামলুন্নাহু ক্বালা ইন্না কদ ইত্তাবানাহু। তো কাব ইবনে আশরাফ বলছে, এত তাড়াতাড়ি এখনই তুমি ক্লান্ত বোধ মনে করছো? কেবল তো শুরু হলো। মুহাম্মদ নামে এই ব্যক্তিটা মানুষকে জ্বালাতে জ্বালাতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে যে প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে খাচ্ছে। তো কেবল তো জ্বালাটা শুরু হলো। আমরা বলি না যে এত তাড়াতাড়ি তুই বুঝতে পেরে গেছিস, তার সাথে থাক, চল ফির, তারপরে বুঝতে পারবি যে সে কতটা নিকৃষ্ট। তো কাব ইবনে আশরাফের কাছে যখন মুহাম্মদ ইবনে মাসলামা গেল, সে সময় যখন এই কথা বলল, তখন সে সুযোগ পেয়ে গেল। সুযোগ পেয়ে যাওয়ার দ্বারা সে ব্যক্তি যখন বলা শুরু করলো যে মুহাম্মদ ইবনে মাসলামা, তুমি এত তাড়াতাড়ি ক্লান্ত বোধ মনে করছো, এত তাড়াতাড়ি তুমি দুঃখ কথা প্রকাশ করছো, কষ্টের কথা প্রকাশ করছো, অথচ মুহাম্মদের সাথে তুমি থাকতে থাকতে দেখবে আরো বিভিন্ন দিক থেকে তোমাদেরকে জ্বালিয়ে খাবে। সুপ্রিয় উপস্থিতি মুসলিম নওজওয়ান, বর্তমান সময়েও জামাত ইসলাম বলেন, তাবলিগ বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তারপরে
খেলাফত মাজলিস বলেন, ইমাম সাহেব বলেন, আলেম সাহেব বলেন, এ সমস্ত ব্যক্তিদের কথা যখন কারো কাছে নিয়ে যাওয়া হয়, গত 2 দিন আগের কথাই বলছি, মাদ্রাসা থেকে আসছি, আসার সময় অটোতে এক মানুষ, 2 জন মানুষ আছে, 2 জনই আমার যতটুকু ধারণা 2 জনই ইসলাম বিদ্বেষী দলের সাথে সম্পর্ক। এখন তার কাছে কিছু কথা গেল, যাওয়ার কারণে আলেম ওলামাকে বিভিন্ন দিক থেকে, ইসলামী সংগঠনগুলোকে বিভিন্ন দিক থেকে কটাক্ষ করা শুরু করলো। সুপ্রিয় উপস্থিতি, এরকমটাই হয়। ওই সময় ইহুদিদের সম্পর্ক, ইহুদিদের যেরকম আচরণ ছিল, বর্তমান সময়েও কোন আলেম ওলামার কথা যখন তাদের কাছে নিয়ে যাবেন, দেখবেন যে তারা বিভিন্ন রকমের আলেম ওলামাকে কটাক্ষ করে থাকে, ইসলামী দলগুলোকে তারা কটাক্ষ করে থাকে। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লিন আজম ওয়ালা, এরকম কথা যখন কাব ইবনে আশরাফ মাসলামাকে বললেন, মাসলামা বলছেন, ইন্না ক্বাদ ইত্তাবানাহু ফালা নুহিব্বু আন নাদআহু হাত্তা নানজুরা ইলা শাইইন ইউসিরু শানুহু। আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠা বসা করছি, তার কাছে বায়াত গ্রহণ করেছি, তার ইসলাম কবুল করেছি, অতএব আমরা এর শেষ পরিণামটা কি হয় না দেখা পর্যন্ত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু ছাড়বো না। ওয়াদা আরাদনা আন নুসাল্লিফানা ওয়াসাকান আও ওয়াসকাইনে, অতএব আমরা ইচ্ছা করেছি আপনার কাছে কিছু খাবার ধার নিতে এসেছি, আপনি আমাদেরকে খাবার ধার দেন। ফাকালা নাম, সে ব্যক্তি বলল ঠিক আছে দিব। ইরহানুনি ক্বালু আইয়ু শাইইন তুরিদু, তখন সে কাব ইবনে আশরাফ বলছে ঠিক আছে, আমি খাবার ধার দেব, ঠিক আছে, কিন্তু আমার কাছে তোমরা কিছু বন্ধক রাখো। তখন ওই মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আইয়ু শাইইন তুরিদু ক্বালা ইরহানুনি নিসাআকুম, যে আমাদের কাছ থেকে আপনি কি ধার চাচ্ছেন? তখন কাব ইবনে আশরাফ বলছে যে তোমরা তোমাদের স্ত্রী যারা রয়েছে, তোমরা তাদের স্ত্রীদেরকে আমার কাছে তোমরা ওই বন্ধক হিসেবে রাখো। ক্বালু, তখন ওই মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, কাইফা নুরহিনুকা নিসাআনা, কিভাবে আমরা আমাদের স্ত্রীদেরকে আপনার কাছে আমরা বন্ধক হিসেবে রাখবো? ওয়া আক্তা আজমালুল আরব, অথচ আপনি আরব বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে সৌন্দর্যমণ্ডিত এবং সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, আপনার কাছে আমাদের এই স্ত্রীদেরকে বন্ধক হিসেবে রাখবো, এটা কি কোনোদিন শোভা পায়? ওয়ালা, তখন সে বলল, ফারিহুনুনি, ঠিক আছে, তাহলে তোমরা আবনা আকুম, তোমাদের সন্তান নারীদেরকে আমার কাছে বন্ধক রাখো। ওয়ালু কাইফা নুরহিনুকা আবনা আনা, তখন মাসলামা বলছেন যে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে আপনার কাছে বন্ধক রাখবো? ফায়ুসাব্বু আহাদুহুম, অথচ তাদেরকে গালি দেওয়া হবে, লাঞ্ছনা করা হবে, অপদস্থ করা হবে। ফায়ুকালু রুহিনা বি ওয়াসাকিন আও ওয়াসাকাইনে, আপনাকেই লাঞ্ছনা করা হবে যে হায়রে, সে ব্যক্তি মাত্র 1 ওয়াসাক খাবার ধারের কারণে এর সন্তানদেরকে বন্ধক হিসেবে রাখা হয়েছে। হাজা আরুন আলাইনা, এটা আমাদের জন্য অনেক দুর্ভোগ এবং লাঞ্ছনামূলক অবস্থা হবে। অতএব আপনি কিভাবে আমার সন্তানদেরকে আপনি কিভাবে ধার চাচ্ছেন, বন্ধক হিসেবে চাচ্ছেন? ওয়ালাকিন্না নুরহিনুকাল আমাতা, অতএব আমরা চাই আপনার কাছে একটা আমাদের বল্লম মানে অস্ত্র যেটা রয়েছে সে সময়ের তরবারি, আমরা একটা তরবারি আপনার কাছে বন্ধক হিসেবে রাখতে চাই। ফাওয়াদাহু আইয়াতিয়াহু ফাজাআ, সে ব্যক্তি যখন এরকম কথা বলল, তখন কাব ইবনে আশরাফ বলছে ঠিক আছে, তুমি ওয়াদা করে যাও এবং তার অস্ত্রটা আমার কাছে রাখো। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লিন আজম, এবার এই ওয়াদা অনুযায়ী ওয়াদা করে সে ব্যক্তি চলে গেল। ফাজাআ লাইলান, অতঃপর একদিন রাত্রে আসলো, মাহু আবু নাইলা, এবং রাত্রে আসলো এবং তার সাথে ছিল আবু নাইলা, সেটা হচ্ছে ওহু আখু কাব ইবনে রিদা, কাব ইবনে আশরাফের দুধ ভাই ছিল। ফাদাআহুম ইলা ইহসি ফানাজার আলাইহিম, যখন সে যে ঘরে ছিল উপর তলায় ছিল, ঘরটা ছিল দোতলা বিশিষ্ট, উপর তলায় ছিল, নিচে গিয়ে যখন তাকে আহ্বান করা হলো, ডাকা হলো, ফানাজালা ইলাইহিম, তখন সে কাব ইবনে আশরাফ উপর থেকে নিচের দিকে নেমে আসলো। লাহু ইমরাতুন, নেমে আসার সময় তার স্ত্রী বলছে, আইনা তাখরুজু হাদিহিস সাআ, বলছে হে প্রাণের স্বামী, আপনি এখন কোথায় যাচ্ছেন? ফাকালা ইন্নামা হুয়া মুহাম্মদ ইবনে মাসলামা, তখন কাব ইবনে আশরাফ বলছেন যে এখানে যে ব্যক্তি ডাকছে মুহাম্মদ ইবনে মাসলামা এবং আমার দুধ ভাই আবু নাইলা, এরা তো সম্মানসূচক সম্মানী ব্যক্তি, এরা যেহেতু আমাকে ডাকছে, অতএব তাদের কথা আমি শুনতে যাই। ওয়ালা, তার স্ত্রী বলছে, আসমাউ সাওতান কাআন্নাহু ইয়াকতুরু মিনহু দামু, আমি এমন একটা আওয়াজ শুনতে পাচ্ছি যে আওয়াজটার মধ্যে মনে হচ্ছে রক্তের ফোঁটা মাথার উপর থেকে নিচে পড়ছে। সুপ্রিয় উপস্থিতি, তার স্ত্রী কথা বলছে, তার স্বামী কাব ইবনে আশরাফকে বলছে আপনি এখন তার কথা শুনতে যাচ্ছেন, অথচ আমি মনে মনে ধারণা করছি, যেন মনে হচ্ছে যে আপনার সে আওয়াজ শুনে মনে হচ্ছে উপর থেকে রক্ত টকবক করে ঝরে ঝরে পড়তেছে। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লিন আজম, এখান থেকে শিক্ষা,
এখান থেকে শিক্ষা, যে সমস্ত ব্যক্তিবর্গ পুরুষরা স্ত্রীদের কথা শুনে না, বিভিন্ন দিক থেকে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করে এবং হে প্রতিপূর্ণ করে স্ত্রীদেরকেও উপেক্ষা করে বিভিন্ন কাজ করে, আমি তাদের আহ্বান জানিয়ে বলবো, এই হাদিস প্রমাণ করে স্ত্রীদের সাথে পরামর্শ করতে হবে। সংসার পরিচালনার যতগুলো কাজ আছে আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে পরামর্শ করে আপনি কাজ করবেন। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লি নওজোয়ান এই কথা যখন তার স্ত্রী বলল, কলা, তখন কাব ইবনে আশরাফ বলল, ইন্নামা হুয়া আখি মুহাম্মদ ইবনে মাসলামা, আরে নিশ্চয় মুহাম্মদ ইবনে মাসলামা সে তো আমার ভাই, ওয়া আরদি আবু নাইলা, এবং আমার ভাই যে দুধ ভাই রয়েছে আবু নাইলা সেও তো সাথে আছে, তারা তো সম্মানী ব্যক্তি। ইন্নাল কারিমা লাউ দুইয়া ইলা তানিহি বিলাইলিন লা আজাবা, ভদ্রলোক, এখানে তিনি বলছেন মানে কাব ইবনে আশরাফ তার স্ত্রীকে এই কথা বলছে যে ভদ্রলোককে রাতের বেলা বর্ষা বিদ্ধ করার জন্য যদি ডাকা হয় তারপরেও ডাকে সাড়া দেওয়া উচিত। দেখছেন, সে সময়ের ইহুদি নেতা, সমাজ নেতা অথবা সে সময়ের বংশের নেতা, সে সময়ে সে ব্যক্তি বলছে যে কোন একজন সম্মানী ব্যক্তিকে যদি রাতের অন্ধকারে তীর বিদ্ধ করার জন্য যদি ডাকে তারপরেও ওদের কথা শোনার জন্য যাওয়া উচিত। আজ বর্তমান সময়ে শাসক থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার বলেন, বংশের নেতা বলেন অথবা সমাজের মডল বলেন, তাদের ভদ্রতা কত, তাদের অবস্থা কেমন, আজকে তাদের স্থান কোথায়, তাদের আহ্বান করলে কত মাধ্যম ধরতে হয়, কত কি ধরতে হয়। অথচ সেই সময়ের জাহিলিয়াতের যুগে, অজ্ঞতা মূর্খতার যুগে, বর্বরতার যুগেও ইসলাম না থাকলেও সামাজিক একটা নীতি এবং প্রথার উপর ভিত্তি করে তাদের অন্তত এই মানবতাটা ছিল, সমাজের মধ্যে অসহায় মানুষরা বিপদে পড়লে, আহ্বান করলে তাদের ডাকে সাড়া দিতে হবে, অন্তত এই বুদ্ধিটা তাদের মাথায় ছিল, এই নীতিটা তাদের ছিল। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, ওই কাব ইবনে আশরাফ যখন নিচে নেমে আসলো, ইউদখিলু মুহাম্মদ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা তখন প্রবেশ করলো, ওয়া মাআহু রাজুলাইনি, এবং তার সাথে আরো দুইজন ব্যক্তি প্রবেশ করলো। ফানাজালা ইলাইহিম মুতাওয়াশশিহান, সে কাব ইবনে আশরাফ চাদর জড়িয়ে, শরীরে চাদর জড়িয়ে উপর থেকে নিচের দিকে নেমে আসলো। ওয়া ইয়ানফাহু মিনহু রিহুত তয়্যিবু, সে নেমে আসার সময় যে চাদরটা গায়ে দিয়ে নেমে এসেছিল, ওই চাদর দিয়ে সুগন্ধিযুক্ত, সবচাইতে আরবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি যেটা সুগন্ধি, সে সুগন্ধি সেখান থেকে আতরের সেন্ট বের হচ্ছিল। ফাকালা মা রাআতু কাল ইয়াউমি রিহান, তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলছে, আজকে আমি যে সেন্টটা পাচ্ছি, যে আতর সুগন্ধিটা পাচ্ছি, এরকমটা আমি কোনোদিন এরকম পাই নাই, কোনদিন আমার জীবনে এরকম পাই নাই। কলা, তখন কাব ইবনে আশরাফ বলছে, ইনদি আতারু নিসা আল আরব, আমার কাছে রয়েছে এমন একজন নারী, আরবদের মধ্যে সবচাইতে সম্ভ্রান্তশালী, সবচাইতে শ্রেষ্ঠা এবং সবচাইতে সুগন্ধি ব্যবহারকারিণী নারী আমার কাছে রয়েছে, আর তার স্ত্রী রয়েছে। ফাকালা, এবার মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আতা আজানু লি, আমাকে কি আপনি অনুমতি দিবেন, আন আশুম্মা রাসাকা, আমি আপনার মাথাটা একটু শুকে দেখবো, মানে ঘ্রাণ নেওয়ার জন্য শুকে দেখবো, মাথাটা একটু নিচে করবেন। তখন কাব ইবনে আশরাফ বলল, ঠিক আছে করব। ফাসাম্মাহু, অতঃপর করার পরে সেই মুহাম্মদ ইবনে মাসলামা তার মাথা, তার মুখমণ্ডলটা, নাকটা তার মাথার কাছে গিয়ে ঘ্রাণ নিল। ঘ্রাণ নেওয়ার পরে সুম্মা আসাম্মাহু আসহাবুহু, তার যে দুইজন সাথী ছিল সে দুইজন সাথীও সে ঘ্রাণ নিল। সুম্মা কলা, অতঃপর বলল, আতাজানু লি, আবার বলছে যে আমাকে কি আবার অনুমতি দিবেন? কলা, তাকে বলল, নাম, হ্যাঁ ঠিক আছে দিব। ফালাম্মা ইস্তামকানা মিনহু, যখন দ্বিতীয়বার আবার ঘ্রাণ নেওয়ার জন্য সে নাকটা তার মাথার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে সুন্দর করে তার গলা, মাথাটাকে নিচে করে শক্ত করে ধরেছে। কলা, অতঃপর তার যে দুইজন সাথী ছিল, দুইজন ব্যক্তিকে বলল, ফাকাতালুহু, হত্যা করতে বলল, ফলে তারা হত্যা করলো। সুম্মা আতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তাকে হত্যা করার পরে যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, ফাআকবারুহু, তারা তখন আল্লাহ রাসূলের কাছে এই ঘটনাটা বর্ণনা করলেন। হাদিসটি বুখারী শরীফের 4037 নম্বর হাদিস। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, কত কৌশল অবলম্বন করে আল্লাহর দুশমন যারা রয়েছে, দুশমনদেরকে হত্যা করা হয়। আপনি দেখবেন 2013 সালের দিকে অথবা তারই আশেপাশে কয়েক বছরের দিকে, সে সময় রাজীব বলাগারকে যারা হত্যা করেছিল, মূল একটাই কারণ ছিল, তারা সাহিত্যের মধ্যে, বাংলা লেখনীর মধ্যে আল্লাহ রাসূলকে কটূক্তি করেছিল, আল্লাহ রাসূলকে লাঞ্ছনা, গালি এবং ইত্যাদি ভাষা তারা প্রয়োগ করেছিল। প্রয়োগ করার কারণে সে সময়ে কিছু দিনই ভাই
দিনের উপর স্পৃহা এবং আবেগ থাকার কারণে সে সময় রাজীব গোলাগার সহ অনেককে যারা আল্লাহ রসুলকে গালি দিয়েছিল এরকম কুলাঙ্গারদেরকে হত্যা করেছিল। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজওয়ান, আপনি বলবেন আইন হাতে তুলে নিলেন যে। সুপ্রিয় উপস্থিতি, ইসলামে হজ সংক্রান্ত 8টি বিধান থাকলেও গুরুত্বপূর্ণ যে 8ম নম্বরটি বিধানটার কথা বলছি, কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয় আর রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠা না থাকে, শাসক যদি সেই আইনটা বিচারটা ফয়সালা না করে, যদিও শাসকের উপরে এর দায়িত্ব রয়েছে, কিন্তু ইসলাম অনুমতি দিচ্ছে কোনো দিনী ভাই, কোনো মুসলিম, আল্লাহ রসুলের ভালোবাসা দাবিদার এবং মুসলিম দাবিদার এ সমস্ত দিনপ্রিয় মানুষ যদি হঠাৎ করে ঘটনাক্রমে যদি আল্লাহ রাসূলকে গালি দেওয়া ব্যক্তিকে হত্যা করে, তাহলে মুসলিম শাসকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিচ্ছেন, শরীয়ত বিধান দিচ্ছেন, তার বিপরীতে কোনো আইন করা যাবে না। বুঝতে পারছেন? 7-8টা বিধানের ভিতরে 8ম নম্বর বিধানটা আল্লাহ রাসূলকে গালি যারা দেয়, এই গালি দেওয়া ব্যক্তিদেরকে হত্যা করতে হবে। শাসককে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। শাসক যদি হত্যা না করে, তদস্থলে আল্লাহর কোনো প্রিয় বান্দা যদি হত্যা করে, তাহলে ইসলাম ফতোয়া দিচ্ছে শাসক এই হত্যাকারী ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না, এটা তাকে অনুমতি প্রদান করে দিবে। তাহলে কত বড় আল্লাহ রাসূলকে আল্লাহকে গালি দেওয়া, কষ্ট দেওয়া ব্যক্তি কত বড় পাপী এবং তার ব্যাপারে কত কটাক্ষমূলক আল্লাহ কত নির্ভেজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, মনে বড় আফসোস লাগে আজকে ইসলাম বিদ্বেষী যে সমস্ত দল রয়েছে, অথবা ইসলাম বিরোধী যে সমস্ত দল রয়েছে, অথবা মুসলিম বাদ দিয়ে অমুসলিম যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, এ সমস্ত ব্যক্তিরা এই হাদিসের উপরে যে কৌশলটা একজন ব্যক্তিকে আপনি হত্যা করবেন বা দিনকে বাধা দিবেন, এই কৌশলটা এখান থেকে যেগুলো পাওয়া যায় সবগুলো আজকে বিধর্মীদের কাছে গেছে, ইসলাম বিদ্বেষী দলের কাছে গিয়েছে, কিন্তু আজকে আমরা মুসলিমরা সেগুলো গ্রহণ করি নাই। কেন জানেন? এজন্য মনে পড়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ একজন কবি এবং সাহিত্যিক, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। সে ব্যক্তি সাহিত্যের বইয়ের মধ্যে লিখেছে, তিনি বাঙালি জাতিকে গালি দিয়েছেন শুধু একটাই কারণ, সেটা হচ্ছে বাঙালি জাতির কাজ হলো সিগারেট, বেড়ি, ধোঁয়া এবং মদ ইত্যাদি নিয়ে, তাস খেলা নিয়ে তারা বসে থেকে অলসতা করে বসে থাকে, অথচ জাতিকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য যে কার্যাবলী করা দরকার সে সম্পর্কে জাতি সচেতন নয়। আমি বলবো, যদিও ঠাকুর সে তার নিজ দেশের নিজ ভাষার সাহিত্য থেকে কথা বলেছে, কিন্তু আমাদের ইসলাম ধর্ম এটাই। আজকে যদি ইসলাম ধর্মের সচেতনতা থাকতো, আজকে ইসলাম ধর্মের আমরা বিধানগুলো থেকে দূরে সরে গিয়ে এমনভাবে নিজেদেরকে অলসতার দিকে নিয়ে গেছি যে আজকে আমাদের ধর্মের মূল কথাগুলো আমরা ভুলে গেছি, আসল কথাগুলো আমরা ভুলে গেছি। ফলে আজকে আমরা সর্বনিম্ন, এক সময় আমরা উঁচু স্থানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমাদের অলসতা, আমাদের দূরে সরে যাওয়াটা এমনভাবে প্রসার ঘটেছে যে আজকে আমরা ডাস্টবিনে পড়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ইসলাম ধর্মকে সহ আমরা সকলেই মুসলিমরা যেন উন্নতির শিখরে সারা বিশ্বের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।